আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আমি অনেক দিন পরে আপনাদের সাথে রান্নার ভিডিও করতেছি। এটা হচ্ছে ডাটা চিংড়ি মাছ দিয়ে ঝোল করতেছি প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে মাছের জন্য সবজি দিয়ে আলু দিয়ে কষাচ্ছি, পরে মাছ দিয়ে দিব আর ঝোল দিয়ে দিব, হয়ে যাবে আমার রান্না। আর এখন রান্না করতেছি মানে হচ্ছে সন্ধ্যা 7:30 বাজে কালকের জন্য, কারণ একদিন আগে একটু রান্না টান্না করে রাখলে ভালোই হয়। গরম আসলে আমি এরকম করি, শীত আসলেও এরকমই করি, কারণ যত তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি ততই ভালো। তখন বাদ বাকি সব কাজ করে, আর যেদিন রান্না না থাকে ওই দিন অন্যান্য কাজ করা যায়। অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, তাই ভাবলাম এখন যখন রান্নাই করতেছি আপনাদের সাথে একটু ব্লগটা করি। আর আমাদের এখানে আজকে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, তার জন্য আকাশটা দেখাচ্ছি। এত তুলা ওরা উঠলো, মানে একদম ঠান্ডা লেগে গেছে। অনেকেরই ঠান্ডা লেগে যায়, আর অ্যালার্জির সমস্যা যাদের তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির সময় হচ্ছে এটা, কারণ অনেক সাবধানে থাকতে হয়। যেরকম আমি নিজে আমার মতন আমি আছি, তারপর হচ্ছে মনে করেন সবারই এই তোলার সময় সবারই অ্যালার্জির সমস্যাটা দেখা দেয় বেশি। চোখ লাল হয়ে যাওয়া, কাশি হওয়া, সর্দি, মানে হাঁচি আসা। অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতেছি তো একটু লেগে আসতেছে। আসলে কথা বলার ভয় লাগে আর কি, তার জন্য একটু লেগে আসতেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছটা দিয়ে দেব। এটা কষানি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে তারপর আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব। অনেকে বলবেন এটা দেখাবার কি আছে, আসলে যা রান্না সব একই, কিন্তু সিস্টেম এক একজনের এক এক ধরনের আলাদা। আমি আসলে এক হাতে কাজ করতে পারতেছি না, আমি একটু রেখে তারপর ঝোলটা দিয়ে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। এই তো মাছের ঝোল দিয়ে দিলাম, এখন মাছটা ফুটবে উঠবে, হয়ে সারলে তারপর আমি রান্না একদম শেষ করে দিব। আর এটা প্রায় হয়ে গেছে, চিন্তা করতেছি আর একটু ঝোল কমাবো, তারপরে আমার রান্না শেষ। ভালো থাকবেন, আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক দিন পর আপনাদের সাথে একটু ভিডিও করলাম, আর বরাবর আমার এই বারিন্দার সাথে আপনাদের এখন অনেক পরিচিত হবে, কারণ সামার আসলে আমি এই বারিন্দা থেকেই কথা বলি, রান্না করি আর কথা বলি। এটাই হচ্ছে খুব আনন্দের একটা সময়, মানে রান্না করি আপনাদের সাথে কথা বলি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।